চারুকলা অনুষদের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ এবং এবারের যে নববর্ষ এটি অন্যবারের চেয়ে ব্যতিক্রম বলা যায়, কারণ এবারের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন এলাকায় বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। তার গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠানটি হয় সেটি হচ্ছে চারুকলা অনুষদে। শুরুতে যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে ফেসিবাদের যে প্রতীক, এরপরেই রয়েছে বাঘের মোটিভ, তারপর হচ্ছে জাতীয় মাছ ইলিশ, এবং এভাবেই করেই একটির পর একটি মোটিভ থাকছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সেটি হচ্ছে যে টাইপোগ্রাফি থাকছে জুলাই বিপ্লবের জুলাই ৩৬ এবং শান্তির পায়রা পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল ইত্যাদি। আজকে যারা এই নববর্ষ অনুষ্ঠানে যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এবারের নববর্ষ কেমন? অনেক ভালো লাগতেছে। শুভ নববর্ষ। বিশেষ কি দেখছেন? বিশেষ অনেক কিছু দেখতেছি, মুখোশ দেখতেছি, তারপরে সবাই অংশগ্রহণ করতেছে। আমার কাছে ব্যতিক্রম আগে ফেসিবাদের অপশন হয়েছে এবং এখানে নতুনভাবে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, সবার জন্য ভালো লাগতেছে। এটাই সবার জন্য সুখ শান্তি শুভেচ্ছা। ব্যতিক্রম বলতে আমি এইটা দেখতে পাচ্ছি, এটাই ব্যতিক্রম মনে হচ্ছে, আর সবকিছু অনেক অর্গানাইজড মনে হচ্ছে, এতটুকুই। আমরা এতদিনের ফ্যাসিস্ট থেকে বের হয়ে অবশ্যই অন্যরকম লাগছে। বিভিন্ন জাতি গোষ্ঠী সবাই একসাথে মিলিত হয়ে খুব নিশ্চিন্তে নিরাপদে বৈশাখে আসতে পেরেছি। এটা আমার কাছে অবশ্যই ব্যতিক্রম মনে হচ্ছে। অন্যবার যেমন হতো কিন্তু একটা বিশেষ দলের প্রাধান্য থাকতো, এখানে কিন্তু দল মানে যে খামারি থেকে শুরু করে একদম বড় যে বলেন যে একটা আপনার ভিআইপি বা সিআইপি, ওনারাও কিন্তু একই কাতারে আসে এই নববর্ষটা করতে পারছেন। এইটা একটা মানে ভালো দিক একটা এই আজকের এই নববর্ষের। এবং সরকারও চেষ্টা করতেছে যে সবাইকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে একটা সুন্দর নববর্ষ, সুন্দর একটা দিন পালন করা, যেটা সবসময় যেন মনে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ভবিষ্যতে যাতে সবাই এটা ফলো করতে পারে। আয়োজনে বৈষম্য দেখছি? আয়োজন অবশ্যই বৈষম্য আছে। এখানে ফেসিস্টের আছে, যেটা আগে থাকতো এরকম, তারপরে জাতীয় মাছ আছে, তারপর বিশেষ করে এই ফেসিস্টের যে ফেসিস্ট কেমন হয়, ফেসিস্ট হলে তার প্রতিকৃতি কী হবে এবং তার ফেটটা কি, তার ভবিষ্যৎটা কি হতে পারে, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে আলটিমেটলি তার আলটিমেট গোল কোথায়। ঠিক আছে, সো এটা একটা ডিফারেন্ট। সো এইটা একটা যদি আমরা ফলো করি, আমরা সবাইটা খেয়াল রাখি যে ভবিষ্যতে তাইলে আমরা এই ধরনের আচরণ থেকে বিরত থাকব এবং ফেসিস্ট হওয়া থেকে নিজে এবং দেশকে রক্ষা করার চেষ্টা করব। আমাদের 2024-এর যে 36শে জুলাইয়ের ঘটনার সব অনেক কিছু আমাদের এই পহেলা বৈশাখে যুক্ত হয়েছে। সেটার কারণে আসলে নতুন একটা বছর শুরু হচ্ছে নতুন ইয়ের মাধ্যমে, তো এই জন্য আর কি ভালো লাগছে সব কিছু মিলে। মানে একদমই আমাদের দেশীয় সংস্কৃতি, আর আমরা জনগণ যেটা চাই সেটিরই প্রতিফলন হয়েছে, বাড়তি কোনো কিছু নয়। অনেক ভালো লাগছে যে এখন আমরা সম্মিলিতভাবে এটা করতে পারবো এবং সিকিউরিটি আমাদের আছে এবং কোনো ভয় নেই। আমরা নির্বিঘ্নে আমরা এখন আসছি আজকে সকালবেলা উঠেই, এবং কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আমরা সামনে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। নিরাপত্তা বলে সর্বস্তর নিরাপত্তা বলে আছে, র্যাব পুলিশ, তারপরে আরও সিভিলের লোক আছে। আমি যখন আসছি তখন এখানে আসতে অনেক কঠিন হয়েছে, আমাকে বিভিন্নভাবে আটকাই দিয়েছিল, তারপরেও আমি কোনোভাবে চলে আসছি আর কি। আমার ইচ্ছা ছিল আসছি। ফেসিবাদ আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না এবং এটা অনেক ভয় লাগতো এবং এর সঙ্গে মজা পাইতাম না, যেটা এবার পাচ্ছি। এবারের যে আয়োজন, সেই আয়োজনটি অন্যবারের চেয়ে ব্যতিক্রম। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বাঙালিসহ 28টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং একই সাথে এই যে ফেসিবাদের যে মোটিভ এবং এই ফেসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশের এই আয়োজনকে সবাই খুব সাদরে গ্রহণ করছেন এবং এবারে এই নববর্ষটিকে সবাই ব্যতিক্রম বলছেন। পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।